ভিডিওতে আমি টোটাল একটা রিভিউ দিতেছি হান্টার 350 এটা কমফোর্ট জোন কেমন। ফার্স্ট আমি একটি কথা বলবো, কমফোর্ট জোনে লেগে যে আমার লেগে অ্যাকর্ডিং টু মি এটা খুবই একটা কমফোর্ট বাইক, রাইড করে এত মজা পাওয়া যায়। লাইক ফিলই হয় না যে আমি রয়্যাল এনফিল্ডে চালাইতেছি। কম্পেয়ার টু ক্লাসিক ক্লাসিক চালাইলে যে একটা ভাইব্রেশন হয়, ভাইব্রেশন এটা অনেক কম এই সেগমেন্টটাতে, অনেক কম। আমার মডেলটা হলো 2024 এন্ড মানে ডিসেম্বর মাসে আমি এটা পারচেস করছিলাম। তো ফার্স্ট অফ অল এটা তো দেখতেছো তোমরা কাছে বাইকটা খুবই শানদার একটা বাইক। শুধু আমি না, যারা এই বাইকটা চালাইছে তারাই বা খুবই একটা সেরা বাইক চালায়, একটা ফিল হয়ে যে না কিছু একটা চালাইছি। সেকেন্ড আমি একটা করবো বাজেটের হিসাব রইলো যে যদি আপনি এই রয়্যাল এনফিল্ডটা, এটা তো বেস মডেল স্টার্ট হয় 1,80,000 থেকে, বাট এটা তো জাস্ট এক্স শোরুম প্রাইস। তো সবাই জানে বিভিন্ন স্টেটে ডিফারেন্ট। আমি কলকাতাটা বলেছি যেহেতু আমি কলকাতার মধ্যে পারচেস করছি। তো কলকাতার মধ্যে এই বাইকটা অন রুট পরে 2,05,000-এর মতো, 2,05,000 জাস্ট এটা নেকেড একটা বাইক দিব। যার পরে আপনার লেগ গার্ড কিনতে লাগবো, লেগ গার্ড, তারপর সিট কভার, তারপরে যে ইঞ্জিন কভার কই, এটা ইঞ্জিন কভার, এটা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন কভারটা সবটি তোমার নিজে আলাদা করে পারচেস করতে লাগবে। তো অল টোটাল আমার 2,04,000 প্লাস, আর সব মিলিয়ে 2,17,000 20,000 টাকার মতো আমার টোটাল বাইকটা অন রুট গেছে। তার মধ্যে তো আরেকটা মজার জিনিস যেটা আমি আপনাকে দেখাই এনফিল্ডের হান্টার 350-র এই জিনিসটাতে অনেক বাইকে শুধু এটা দেওয়া রাখে, যার ফলে কি হয়, যারা পিছনে বয়া এরকম লাইক সামনে ফিঙ্গার গুলো থাকলে পিছনের মোড়াটা থাকে একদম সাইলেন্সের মধ্যে। আর এটা কিন্তু প্রচন্ড একটা গরম জিনিস, যার ফলে এনফিল্ডের তারা যেটা করছে খুব সুন্দর একটা এখানে একটা রড দিয়ে দিছে, যার ফলে আমরা যদি এরকম ভাবে পা দিয়া লাইক আমাদের পিছনের পর আরামসে একটা রেস্ট পাই এই জায়গার মধ্যে, যার ফলে আমরা সাইলেন্সারের মধ্যে আরেকটা খুবই শানদার। অনেকে কি করে এনে একটা ফুট ব্যাক রেস্ট লাগে, ব্যাক রেস্ট লাগাইলে যার যার চয়েস, বাট আমার কাছে ব্যাক রেস্ট করলে না পিছনের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, একটা কেমন লাগে, সুন্দর লাগে না। এখন যে একটা লুক আছে পিছনের যে লুকটা আমার কাছে খুবই সেক্সি লাগছে, ইটস ভেরি সেক্সি লুক। কিন্তু ব্যাক রেস্টটা লাগাইলে আছে না কি হয়, বাইকটার একটা লুকই চেঞ্জ হয়ে যায়। ওভারঅল লুকটা তো খুবই সুন্দর একটা লুক, আমার লাল কালার খুবই পছন্দ। বাট আমি প্রথম ভাবছিলাম যে স্কাই আর হোয়াইটের মধ্যে লোমো, কিন্তু এটা অনেক কমন একটা কালার, যেদিকেই যাই ওই কালারের বাইক। লালটা একটু আনকমন ছিল, বাট আমি কেনার পরে দেখি যে সবাই লালই কিনতেছে এখন, বাট আমার লেগে না। বাট এই মডেলের 2024-এর মধ্যে বেশিরভাগই বাইক লাল কালারই কিনতেছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে বাইকের লুকটা। তো আপনারা কমেন্ট করে কোন আসলে বাইকটা আমার সাথে ম্যাচ করছে কিনা। তারপরে সেকেন্ড মাইলেজ, মাইলেজ ফার্স্ট সার্ভিসিং হয়েছে আমারটা। ফার্স্ট সার্ভিসিং এর আগে অনেক কম মাইলেজ দিত ভাই, আমি গরিব হয়ে গেছিলাম স্বাভাবিক, মাইলেজ ছাড়া আর এই উইথাউট সার্ভিস মাইলেজ তো বাড়তো না। তো ফার্স্ট সার্ভিসিং এর পরে লিটারালি একটু বাড়ছে, এখন মেবি আমি 25 প্লাস পাই মাইলেজ। তা বাট অ্যাকর্ডিং টু রয়্যাল এনফিল্ড যে এটা থার্ড সার্ভিসের পরে একটু মাইলেজটা বাড়বো। এখন অলমোস্ট 1,682 কিলোমিটার চলছে, দেখছেন? তো এখানে আপনি ট্রিপও, এখানে একটা বটম আছে, যে বটমটা দ্বারা আপনারা চাইলে ট্রিপ ক্যালকুলেট করতে পারবেন, লাইক কোন ট্রিপে, ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ এফ, এরকম করে করতে হয়। ওভারঅল ট্রিপ এ 680 এরকম করে হয়, ইটস নট বিগ ডিল। সো আরেকটা খুবই মজার জিনিস যেটা আমার কাছে খুব ভালো লাগছে, হান্টার 350 না এখন নতুন সব বাইকের লোকই দেয়, স্পেশালি হান্টারও পাওয়া যায়। দেখেন যে ফগ লাইট, যদি ইন্ডিকেটারের মধ্যে দুইটা দিয়ে দিচ্ছে ইমার্জেন্সি লাইট, যখন আপনি কুয়াশার মধ্যে রাইড করবেন তো ইউ ক্যান আরামসে এদিকে অন করে রাইড করতে পারবেন। যারা দূর দূর থেকে বড় বড় ট্রাক হাইওয়েতে, স্পেশালি যারা রাইড করে লং রাইড করে হাইওয়েতে, যখন রাইড করে তখন এদিকে অন করে রাখলে দূর থেকে একটা ইন্ডিকেটার পাই যাবেন, না সামনে একটা বাইক আছে, একটু আসতে যাই। সো অনেকেরই যারা আমার মতো মিডিল ক্লাস ছেলে আছে যে ভাবে যে আমি রাইডার হব, বাট আমার কাছে টাকা নাই, এটা একটা বাজেটের মধ্যে লং রাইড করে লেগে একটা সুন্দর বাইক, কমফোর্টেবল বাইক। কেউ যদি চায় যে না আমি লাদাখ যাবো ত্রিপুরা থেকে, তো ইউ ক্যান গো ফর ইট। আর কেউ যদি চায় যে না আমি কনফিউজিং আছি যে আমি হান্টার 350 কিনাম কিনা, আমার মতে অ্যাকর্ডিং টু মি, আমি অলমোস্ট 3-4 মাস বাইকটা চালাইছি, আমার মতে এটা পারফেক্ট বাইক, পারফেক্ট এনফিল্ডের সেগমেন্টের মধ্যে আমার খুবই কমফোর্টেবল লাগছে আমার কাছে। মানে আমার কাছে যদি কেউ রেটিং চাই এই বাইকটার মধ্যে আউট অফ 10 আমি 10 দিব, কারণ আমার চালায় খুবই মজা লাগে। এটা একমাত্র আস্তে চালা। আরেকটা মজার জিনিস আমি আপনার সাউন্ডটা দেখাই, জাস্ট সাউন্ডটা, বাইকের যে একটা সাউন্ড, এটা মানে স্যাটিসফ্যাকশন সাউন্ড, আপনি সাউন্ডটা শুনেন। ও এই যে একটা এই যে একটা সাউন্ড আস্তে আস্তে বাইকটা চালাইলে যে একটা সাউন্ড হয়,
এর থেকে স্যাটিসফ্যাকশন সাউন্ড আর কিছু হতে পারে না, পোলাপানের লেগে, ছেলেরার লেগে। তো আজকের ভিডিওটা এরকমই। যারা যারা হান্টার 350 কিনতে চাও, গো ফর ইট। ইটস ভেরি কমফোর্টেবল বাইক এন্ড ভেরি বাজেট ফ্রেন্ডলি বাইক। আমার মতে এটা খুবই ভালো বাইক। যারা মাইলেজও খুব ভালো, মাইলেজ এত নেই, মাইলেজ তো আপ টু 35, 30 to 35 মাইলেজ আরামসে, কিছুদিন কয়েকটা সার্ভিসিং এর পরে। আর যে ক্যামেরাম্যান করতেছে হ্যাঁ কোন কিছু করবো বাইকটার ব্যাপারে, ভাই আপনি কিছু কোন নেন। বাইক তো খুবই কমফোর্টেবল বাইক, বাজেট ফ্রেন্ডলি বাইক। দেন কেউ যদি ভাবে যে না আমি রাইডার হমো, আমি লং ট্রিপে যাবো, আরামসে যাইতে পারে, খুব কমফোর্টেবল বাইক। আর ভাই আমাদের ভাইকে সাবস্ক্রাইব। So guys, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। এরকম আরো অনেক মজার মজার ভিডিও আমরা আপলোড করব। আর আজকের রিভিউ